ময়মনসিংহে মুক্তাগাছার 200 বছরের পুরনো বিখ্যাত মিষ্টি খাওয়ার জন্য আমরা চলে গেছিলাম, যার জন্ম জমিদার বাড়ির রান্নাঘরের গোপাল পালের হাত ধরে। মিষ্টি প্রিয় বাঙালি এই বাংলার প্রতিটি অঞ্চলে লুকিয়ে আছে ভিন্ন ভিন্ন স্বাদের মিষ্টি, আর সেই সব মিষ্টির পিছনে লুকিয়েছে শত বছরের গল্প। তো গল্পটা শুরু থেকে শুরু করা যাক। আমি তুফা আপনাদের মাঝে বিনোদন দেওয়ার জন্য চলে আসলাম। বাসা থেকে বের হয়ে ব্রিজের উদ্দেশ্যে চলে আসলাম। ময়মনসিংহ ব্রিজ থেকে 50 টাকা ভাড়া দিয়ে চলে যাব মুক্তাগাছায়। এবং বাসের জার্নিটা ছিল বেশ আনন্দদায়ক, এবং চারদিকে সৌন্দর্যও দেখতে পেলাম অনেক। আর এটা ছিল আমার ফার্স্ট টাইম মুক্তাগাছা জার্নি। আমার কোনো যাওয়ার উদ্দেশ্য ছিল না, আমার ফ্রেন্ড রায়হান আমার সাথে গেছে। ওর আসলে চিন্তা ভাবনা ছিল ওর সাথে যাব, সেজন্য ও আমার জোর করে নিয়ে আসলো মুক্তাগাছায়। ওর ফাইনালি আমরা 1.5 ঘন্টা জার্নি করার পর মুক্তাগাছায় চলে আসলাম। সিএনজি স্ট্যান্ড থেকে 10 টাকা ভাড়া দিয়ে বিখ্যাত সেই মন্ডার দোকানে চলে আসতে পারবেন। সিএনজি স্ট্যান্ড থেকে বিখ্যাত সেই মন্ডা দোকানে আসতে 10 মিনিট সময় লাগে, এবং ওখান থেকে 10 মিনিটের রাস্তা জমিদার বাড়ি থেকে ঘুরে আসতে পারবেন। তো এখানে আসার আগে পুরাতন অনেক কিছু দেখতে পারবেন। ফাইনালি আমরা মন্ডা দোকানের এখন সামনে ভিতরে চলে ঢুকবো, আসলাম। দেখেন। আর এটাই ছিল আমার প্রথম মুক্তাগাছায় আসা বিখ্যাত মন্ডার দোকানে। আর এই মন্ডা ময়মনসিংহের জন্য শুধু বিখ্যাত নয়, পুরো বাংলাদেশের মধ্যে বিখ্যাত। আর এখানে আসার পর দেখলাম অনেক মানুষ খাইতেছে এবং কিনতেছে। এখানে প্রতি কেজি মন্ডার দাম 700 টাকা, এবং প্রতি পিসের দাম 35 টাকা। প্রায় 200 বছর আগে ব্রিটিশ শাসন আমলে এই অঞ্চলের রাজা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী দরবারে এক মিষ্টি প্রস্তুতকারক গোপাল পাল তৈরি করেন, এবং এই মন্ডা এতটা সুস্বাদু ছিল যে তখন শুধু রাজ পরিবারের জন্য এটি তৈরি করা হতো। সাধারণ মানুষের কাছে এই মিষ্টি খাওয়ার অনুমতি ছিল না, তাই এই মন্ডাকে থেকে আমরা একটু রাজমন্ডা দেখি, বলা ট্রাই হতো। করি, তারপরে আপনাদেরকে বলবো। বেস্ট, আসলে বেস্ট। আসলে যারা মুক্তাগাছা মন্ডা খায় নাই, সে আসল মিষ্টির স্বাদ পায় নাই, এবং এর পরবর্তীতে মুক্তাগাছা মন্ডা নামে পরিচিত হয়। এই 200 বছরে এখনো এই মন্ডার স্বাদ একটুকু কমে নাই। এই স্বাদ নেওয়ার জন্য মুক্তাগাছা আসতেই হবে। আমি অনেক জায়গায় মন্ডা খাইছি, তবে এই মন্ডার স্বাদ কোথাও নেই। ভিডিওটা আর বড় করলাম না, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিলাম।